আসসালামু আলাইকুম, প্রত্যেকে স্বাগতম সাজ্জাদ লার্নিং মেথডে। আমি মোহাম্মদ সাজ্জাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অক্সিজেনের তীব্রতা নির্ণয়। তোমরা কি জানো অক্সিজেনের তীব্রতা নির্ণয়ের সহজ একটা টেকনিক আছে? তাহলে আসো আমরা শুরু করি। আমরা বোর্ডে দুইটা অক্সিজেনের নাম লিখি, H3PO4 এবং HNO3, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। অক্সিজেনের তীব্রতা নির্ণয় করার জন্য প্রথমেই অ্যাসিডগুলা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করি যে H3PO4 সমান 0 বা প্লাসের 1 গুণন 3 যোগ H যোগ মাইনাসের 2 গুণন 4 সমান 0। তাহলে প্লাসের 3 প্লাস H মাইনাসের 8 সমান 0 বা H সমান প্লাসের 5। অনুরূপভাবে HNO3 সমান 0, তাহলে প্লাস 1 যোগ H প্লাস মাইনাসের 2 গুণন 3 সমান 0 বা প্লাস 1 প্লাসের H মাইনাসের 6 সমান 0 সমান বা H সমান প্লাসের 5। উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বা জারণ সংখ্যা সমান। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বা জারণ সংখ্যা যদি কখনো সমান হয়ে থাকে তাহলে আমাদের দেখতে হবে কার পরমাণুর আকারটা ছোট। আমরা জানি সাধারণত ফসফরাস পরমাণুর আকার নাইট্রোজেন অপেক্ষা অনেকটাই বড় হয়ে থাকে। ফসফরাস পরমাণুর আকার নাইট্রোজেন অপেক্ষা অনেক বড় হয়ে থাকে। যার পরমাণুর আকারটা বড় তার তীব্রতা কম হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের তুলনায় নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি হবে। যে কি বললাম, যে যার পরমাণু আকারটা বড় তার তীব্রতা কম হয়ে থাকে। তাহলে ফসফরিক অ্যাসিডের তুলনায় নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি হয়ে থাকে। ধন্যবাদ।